আমার ভিতরে আরেক আমি আছি। সে আমি যে আমার বিষম শত্রু, প্রবল তার প্রতাপ। বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে, তবে মাঝে মধ্যে যখন জেগে ওঠে তখন তার আসন থাকে বিচারকের আসনে। মাথায় সে যেন পরচুলা পড়ছে, গায়ে তার আলখালা। সে আমি তখন কি বিষম চেহারা। রাত যখন গভীর আছে, পৃথিবী নিস্তব্ধ, অক্ষপথে পৃথিবীর ঘর্ষণে শব্দ যখন ঘড়িতে স্পর্শ, শরীর যখন দিনান্তে ক্লান্তিতে শুয়ে পড়তে চাইছে, সেই সময় কোথাও একটা দরজা খুলে যাওয়ার ক্ষীণ শব্দ হয়। শুনতে পাই পদধ্বনি ক্রমশ এগিয়ে আসছে, দূর থেকে কাছে, আরও কাছে। শুনতে পাই তিনি বসলেন বিচারকের উচ্চ আসনে। গ্রাউনের খসখস শব্দ। ব্যালিপ আমার নাম ধরে হাঁক পড়ল, হাজির হাজির। সবাই যখন নিদ্রিত নিদ্রামগ্ন, সে মধ্যরাতে শুরু হয় বিচারের পালা। আমার হাতে আমার বিচার। সে বিচার বড় অদ্ভুত। ধারালো ছুরির মতো চোখে সে শুধু তাকিয়ে থাকে। তখন চোখ বুঝবো, তখনই দেখতে পাবো দুটি চোখ। ভয়ে আমি চোখ খুলি। ক্লান্ত যে আমার চোখ বুজে আসতে চাইবে, অমনি সেই চোখের দৃষ্টি সহ্য করতে না পেরে আমাকে আবার চোখ খুলতে হবে। আমার বয়স হলো অনেক। এভাবে দিনের পর দিন চোখের ভয়ে চোখ খুলে রাখার চেষ্টা করতে করতে আমার ঘুম চলে গেল। আমার বিনিদ্র রাতে ধীরে ধীরে দিনের মালায় গেঁথে গেঁথে জীবনে 20 পথ বেয়ে এগিয়ে চলছে মৃত্যুর মহাপ্রান্তের দিকে। কি করেছি আমি? এমন কিছু মানুষের আদালতে যা কোনোদিন বিচারের জন্য উঠবে না। তাহলে আচ্ছা, আজ সকালে যে লোকটি তার ছেলে চাকরির জন্য তোমার কাছে এসে বিনীতভাবে নিবেদন জানালো, তাকে তুমি অন্য রুক্ষভাবে কেন বললে, না না, চাকরি বাকরি আমার হাতে নেই? সত্যি নেই? কথাটি কি ঠিক? তোমার সঙ্গে এমন একজনের পরিচয় আছে যাকে তুমি অনুরোধ করলে ভদ্রলোকের ছেলেটির এ বাজারে একটি চাকরি হতো। আমি কারো জন্য ছোট হতে পারবো না। বললে হয়তো হয়ে যায়, যদি না বলে সে বিষম অপমান। অপমান? তুমি তো জানো ভদ্রলোকে সামান্য চাকরি করতেন, এখন প্রায় অনাহারে দিন চলছে। ছেলেটির একটা চাকরি হলে সংসারটা বেঁচে যেত। ঠিকই, বললে হয়তো হয়ে যেত। শুধু মান অপমানের প্রশ্নে বলা হলো না তা নয়, পেছনে গভীর একটি ব্যাপার ছিল। আমি ভেবেছিল, বললে আমার নিকট কারোর জন্য বলবো, একটা উটকো ছেলের জন্য নিজের আঁখে নষ্ট করব কেন? রাত যত বাড়তে থাকে আমার আদালত তত জমে ওঠে। বিচারক আমি প্রশ্ন করি, তুমি আজ অফিসে শঙ্করবাবুর নামে উপরতলায় নালিশ করতে গেলে কেন? অসুস্থ বৃদ্ধ মানুষ কোনো রকম ধুকতে চালিয়ে যাচ্ছেন। উপাস ছিল না মাই লর্ড। কাজ আগে না সহানুভূতি আগে। ঠিক কি তাই? উদ্দেশ্য ছিল অন্যরকম। শঙ্করবাবুকে আমি সরাতে চাই। স্টেনোগ্রাফারে ওই মহিলাটির ভাইয়ের চাকরির জন্য তুমি বড় ব্যস্ত হয়ে উঠেছ কেন? কোনো উত্তর নেই। আমার বিচারক আমি। শাস্তি দিই না, বাধা দিই না, শুধু প্রশ্ন করি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। মানুষের বিবেকের থেকে বড় আদালত মনে পৃথিবীতে আর কিচ্ছু নেই। যার বিবেক আছে সেই মানুষ। সে কোনো কাজ হয়তো একটা করে ফেলেছে, কিন্তু ওই যে তার আদালতে তাকে যেভাবে প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন করা হয়, পরক্ষণে সেই বলে দরকার নেই আমার, ভালো আছি, ভালো থাকি।